চলবে চলছে চলবে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে এখনো পর্যন্ত যারা আনন্দ করেছেন, যারা মজা করেছেন, যারা খুব এনজয় করেছেন, তাদেরকে বলছি যে অফিশিয়ালি কোনো নোটিফিকেশন জারি হয়নি। এই বছরের মানে এই ইয়ারের সবচেয়ে বড় যোগ হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 25% ডিএ দেওয়া সম্ভব নয়, তার জন্য চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিতে হবে। এবং সেই রেশ কাটতে না কাটতে আচমকা নির্বাচন ঘোষণা হওয়ার 55 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডিএ ঘোষণা করছেন, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা है। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন সরকারি কর্মচারীদের ভোট ঘুরতে পারে। ডিএ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকে ডিএটা ঘোষণা করে ফেলেছেন। তিনি তার অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল সেখানে তিনি পোস্ট করেছেন যে ডিএ দেওয়া হচ্ছে। যে ডিএ নিয়ে এত সমস্যা ছিল, যে ডিএ নিয়ে এত কথাবার্তা ছিল, এত সংঘাত ছিল রাজ্য সরকারের তরফে, সেই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলে যায়। রাজ্য সরকার মামলা নিয়ে চলে যায় সুপ্রিম কোর্টে। সেখানে কোটি কোটি টাকা খরচ করে আইনজীবীদের কার্যত দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে ডিএ না দিতে হয়, কিন্তু অবশেষে ডিএ দিতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার প্রায় 55 মিনিট আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন ডিএ দেওয়া হচ্ছে। যেই রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল ডিএ এখন দেওয়া সম্ভব না, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম দিতে হবে, কিন্তু সেই সময় কার্যত আর ব্যয় করতে চাইলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন পুলিশ কর্মীদের একাংশ, আমলাদের একাংশ, সরকারি কর্মচারীদের একাংশ সবাই বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন ডিএটা নিয়ে, এবং ডিএ যদি দেওয়া না হয় তাহলে হয়তো ভোটটা পাবেন না। ঠিক অশনি সংকেতটা বুঝে আগে ভাগেই প্রায় নির্বাচন ঘোষণার 55 মিনিট আগে ডিএ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করে দিলেন, সেটা নিয়ে প্রচুর মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা চোখে চোখে পড়লো। বর্ধমান থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম মানুষ আবির খেললেন, কেক কাটলেন। ডিএ যারা পাননি তাদের তরফে এখন তারা ডিএ পাবেন, সেই আনন্দে তারা আত্মহারা হয়ে উঠলেন। খুব আনন্দ, খুব আনন্দ। অনেকে বক্তব্য রাখলেন, অনেকে অনেক কথা বললেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে এখনো পর্যন্ত যারা আনন্দ করেছেন, যারা মজা করেছেন, যারা খুব এনজয় করেছেন, তাদেরকে বলছি যে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন জারি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, ঘোষণা করছেন, কিন্তু সরকারিভাবে ডিএ সংক্রান্ত কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত হলো না। এই মুহূর্তে বাজে 4:12 সোমবার বিকেল বেলা, যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিফিকেশন নেই। এবং সেটাকে কার্যত একটা বাঁচানোর জন্য, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কারণ সরকারি কর্মচারীদের একটা অংশ তারা বুঝতে পারছেন যে ডিএ যখন নোটিফিকেশন জারি হয়নি, ফলে ডিএ পাবো কি পাবো না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যারা কেক কেটেছিলেন তারা ভাবছেন কেক তো কাটলাম, রং তো মাখলাম, সবই করলাম, কিন্তু ডিএটা পাবো তো? অফিসিয়ালি তো কোনো নোটিফিকেশন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে দিয়েছিলেন, এবং সেই ঘোষণা মোতাবেক এখন আদৌ সেটা হবে কিনা, কারণ আরেকটা প্রশ্ন সেটা হলো নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, এমসিসি লাগু হয়ে গিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নির্বাচনের ঠিক প্রাককালে, প্রায় নির্বাচন ঘোষণা হওয়ার প্রাককালে 55 মিনিট আগে ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু অফিসিয়ালি যদি নোটিফিকেশন জারি না হয় এমসিসি চলাকালীন, নতুন করে এমসিসি মানে নির্বাচনী আদর্শ আচরণবিধি, সেই আচরণবিধি চলাকালীন কি আদৌ সম্ভব নতুন করে নোটিফিকেশন জারি করা সরকারি? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে আমি দুটো ছবি দেখাবো, দুটো ছবি দুভাগে বিভক্ত করে দেখাবো। প্রথম ছবিটা হচ্ছে ডিএ ঘোষণা হয়ে যাওয়ার পর সরকারি কর্মচারীদের বক্তব্য, তাদের আনন্দ, তাদের উদ্দীপনা, এটা দেখাবো। এবং তারপর যখন নোটিফিকেশন জারি হয়নি তখন যারা ডিএ আন্দোলনকারীরা রয়েছেন তাদের বক্তব্য, এই দুটো পরপর পাশাপাশি দেখাবো। তারপর আরো পরবর্তী যে সমস্ত আলোচনার বিষয়বস্তু হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়, তাই প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়, তাই প্রতিবাদ থামছে না থামবে না থামছে না থামবে না দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়, তাই প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে আমাদের এই লড়াই চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে। আমরা মনে করি যে দীর্ঘ লড়াই, যারা আইনি লড়াই করেছেন যেসব সংগঠন এবং যেসব শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী দীর্ঘদিন থেকে এই যে লড়াইটা করেছেন, সেই লড়াইয়েরই আসলে জয়। আজকে ভোটের মুখে তিনি কিন্তু বাধ্য হলেন এই ঘোষণা করতে। আমরা শুধু তাই নয়, এই ঘোষণা দিয়েই শুধু হবে না, তার নোটিফিকেশান চাই। গেজেট নোটিফিকেশান এখনও হয়নি সপ্তম পে কমিশনের, তার জন্যেও কিন্তু
এই বিষয়গুলো আমরা দাবি তুলে ধরেছি বারবার, কিন্তু সেই ঘোষণাই থেকে যাচ্ছে। এই ভোটের সময়ে ভোটের মুখেই তিনি এভাবে ঘোষণা করলেন, বাস্তবে তাকে কার্যকরী করে দেখাতে হবে এবং তার নোটিশ এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। পাশাপাশি অন্যান্য যে দাবিগুলো রয়েছে, যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী তাদের নিয়মিতকরণ, তাদের একটা ন্যূনতম বেতন কাঠামো, অন্যান্য যে দাবিগুলো রয়েছে যোগ্যদেরকে পুনর্বহাল এবং সসম্মানে তাদেরকে ফিরিয়ে আনা সহ অন্যান্য সমস্ত দাবি মেনে নিক মুখ্যমন্ত্রী। এবং এই যে মুখ্যমন্ত্রীর বার্তা থেকে প্রমাণিত হয় যে শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারীরা যৌথভাবে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকি, তাহলে কিন্তু যে কোনো শাসক তার যে জায়গা, তার ঔদ্ধত্যের জায়গা থেকে সরে আসতে বাধ্য হয়। कहने की बात यह है कि आज जब इलेक्शन का डेट अनाउंस होने वाला था, अचानक इस तरह से उनका ये बोलना, इससे एक चीज़ तो प्रमाण है, संग्रामी ज्योतमंच जो 1144 दिन से जो लड़ाई लड़ रही है और ये जो 13 तारीख को जो धर्मघट हुआ, उसके दबाव में सरकार ने आज इस तरह की घोषणा की है। लेकिन साथियों, ज्ञात हो आप लोगों को ये भी बता दें, जब तक कोई जियो नहीं आता है, गवर्नमेंट ऑर्डर जब तक नहीं आता है, माननीय मुख्यमंत्री की कही हुई बातों पे विश्वास नहीं कर पाएंगे, क्योंकि वो आपके पूर्व में भी उन्होंने बहुत सारे वादे उन्होंने किए थे, वो सारे वादे उन्होंने कभी पूरा किया नहीं। आज भी जब तक कोई जियो नहीं आता है, इनकी बातों पे कोई विश्वास नहीं कर सकते हम लोग। और মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমাদের প্রথম থেকেই ভরসা ছিল এবং আমরা বিশ্বাস করতাম যে নিশ্চয়ই আমাদের সঠিক সময়ে উনি সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং আজ সেই আমাদের বিশ্বাস এবং আস্থা তিনি রেখেছেন। এবং যে 2009 সাল থেকে যে রোপা ডিএ এরিয়ার, সেটা তিনি ঘোষণা করেছেন এবং এটা আমরা যথাসময় পাব। আমরা এর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা শুনলেন দুপক্ষের বক্তব্য। এক পক্ষ যারা চাইছেন ডিএ হোক কিন্তু নোটিফিকেশন জারি হয়নি, কি হবে জানা নেই। আরেক পক্ষ নোটিফিকেশন জারি হয়নি কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ঘোষণা করে দিয়েছেন, ফলে তারা আনন্দে আত্মহারা, তারা খুব আনন্দ পাচ্ছেন। আবারও বলছি সরকারি কর্মচারীদের, যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছেন ডিএটা পাবেন, সত্যি ডিএ পাওয়া যাবে তো? নতুন করে সরকার যদি এখন নোটিফিকেশন জারি করে, একটা ফেক নোটিফিকেশন ঘুরে বেড়াচ্ছে, আবারও বলছি একটা ফেক নোটিফিকেশন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এইটা একদম একটা মিথ্যে প্রপাগ্যান্ডা এবং সেটা তৃণমূল কংগ্রেসের একটা নির্দিষ্ট একটা এজেন্সি রয়েছে, সেই এজেন্সির তরফে ছড়ানো হচ্ছে। এইটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। ফলে এই যে নোটিফিকেশনটা আপনারা দেখছেন, এটা ফলস, মিথ্যে নোটিফিকেশন ঘোরাফেরা করছে সরকারের তরফে। অফিসিয়ালি এখনো পর্যন্ত বিকেল 4:14 বাজে এই মুহূর্ত পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়নি। ইলেকশন কমিশনের কাছে এখন প্রশ্ন থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার এক্স হ্যান্ডেল থেকে তিনি ঘোষণা করে দিয়েছেন ডিএ পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছেন ডিএ পাচ্ছেন, কিন্তু অফিসিয়ালি সোশ্যাল মিডিয়া তো আর অফিসিয়াল নয়। অফিসিয়ালটা কি? অফিসিয়াল হচ্ছে খাতায় কলমে কাগজ, যেটা সরকারি শিলমোহর দেওয়া কাগজ, সেই কাগজে কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশন আমরা এখনো পর্যন্ত পেলাম না। ফলে সোশ্যাল মিডিয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের ওপর কি সামগ্রিকভাবে এই ডিএটা নির্ভর করবে, যেটা 25% ডিএ, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। যাই হোক, এই মর্মে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকাল রাত্রিবেলা একটা বাইট দিয়েছেন, বক্তব্য পেশ করেছেন এই ডিএ বিষয়টাকে সামনে রেখে। একবার শুনে নেব শুভেন্দু অধিকারী বক্তব্য। আরে যেগুলো উনি শেষ মুহূর্তে টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না। উনি জানেন ভালো করে এমসিসির নাম্বার অফ বেনিফিশিয়ারি, অ্যামাউন্ট অফ বেনিফিটস হয় না, উনি জেনে শুনে করেছে। আমি কমেন্ট রিটুইট করেছি, ইটস এ মানে সেরা জোক। এই বছরের মানে এই ইয়ারের সবচেয়ে বড় জোক হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। আমরা শুনলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবার কেন মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি এই ডিএটা ঘোষণা করলেন? হ্যাঁ, এর অন্যতম কারণ হচ্ছে ভোটে পরাজিত হতে পারেন, সরকারি কর্মচারীদের ভোট ঘুরতে পারে। সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ইতিমধ্যে ঘটতে শুরু করেছে, ক্ষোভের সঞ্চার দেখা যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয়, পুলিশদের মধ্যে একটা বিদ্রোহ দেখা যাচ্ছে, কারণ ডিএ পাওয়া যাচ্ছে না। পুলিশদের একটা অদ্ভুতভাবে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই বিষয়টা কোনো মতেই ভালো করে মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাবছেন যদি পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সমস্যা হয়, সরকারি কর্মচারী
কর্মচারীদের ভোট অনেকটাই ঘুরে যেতে পারে। এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও তাই দেখা গিয়েছিল, কারণ লোকসভা নির্বাচনে যখন গণনা শুরু হচ্ছে সেই সময় যখন পোস্টাল ব্যালটগুলো খোলা হচ্ছে, ইডি ভোট খোলা হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে বিজেপি প্রায় 27 আসনে পৌঁছে গিয়েছে, অর্থাৎ বেশিরভাগ ভোটটাই বিজেপির খাতে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মস্তিষ্কে একটা প্রভাব ফেলেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বা যে রাজ্য সরকার বলছিলেন ডিএ দেওয়া সম্ভব নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 25% ডিএ দেওয়া সম্ভব নয়, তার জন্য চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিতে হবে। এবং সেই রেশ কাটতে না কাটতে আচমকা নির্বাচন ঘোষণা হওয়ার 55 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডিএ ঘোষণা করছেন, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা है। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন সরকারি কর্মচারীদের ভোট ঘুরতে পারে। সরকারি কর্মচারীদের যেভাবে ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে সেভাবে হয়তো ব্যবহার করা যাবে না, তার কারণ তাদেরকে ডিএ দেওয়া হচ্ছে না। এবং ডিএ না দেওয়ার জেরে সরকারি কর্মচারীদের একটা অংশ বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাগাতার তারা বিদ্রোহ ঘোষণা করছেন। ফলে এই যে আবহটা দেখা যাচ্ছে, এটা নিয়ে প্রচন্ড টেনশনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সময়ের সঙ্গে সঙ্গে প্রায় বুঝতে পেরেছেন যে গতি অন্যদিকে ঘুরতে থাকবে, সেই কারণে ভোট ঘোষণা প্রায় 55 মিনিট আগে ডিএ ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘোষণা করলেন ঠিকই, আবারও বলছি, মজেন্দের ভাতা, পুরোহিত ভাতা সব বাড়িয়ে দিলেন, সমস্ত কিছু, কিন্তু ডিএটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সরকারি নোটিফিকেশনটা নেই। এই ডিএ আন্দোলনকারীদের 25% ডিএ দেওয়ার, যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের 25% ডিএ দেওয়া, এবং তার জন্য যেটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা হলো সরকারি নোটিফিকেশন। এখনো পর্যন্ত সরকারি নোটিফিকেশন কেন আমরা দেখতে পেলাম না, এর ক্ষেত্রে কি সমস্যা তৈরি হয়েছে, সব ডিটেলসে আমরা প্রায় একটা অনুধাবন করার চেষ্টা করব। তবে এই মুহূর্ত পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, প্রায় 24 ঘন্টা হয়ে গেল। এই মুহূর্তে 4:18 বাজে। গতকাল জানেন এই সময়ের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার, এবং তার ঠিক 55 মিনিট আগে, অর্থাৎ 24 ঘন্টা আগে, প্রায় 24 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়াতে। ফলে এখনো পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনো সরকারি নোটিফিকেশন নেই। যাই হোক, আপনারা যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কি এখনো স্বস্তি পোষণ করছেন, নাকি না তাদের মধ্যে এখনো রিস্ক রয়েছে, একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে? আমার নিজের দাদু, তিনি ডিএ পাবেন বলে দীর্ঘদিন ধরে তিনি অনেক চেষ্টা করে গেলেন, অনেক আশা প্রত্যাশা রেখেছিলেন, কিন্তু অবশেষে কয়েকদিন আগে, প্রায় 10 দিন আগে তার মৃত্যু হয়েছে। এবং শেষ পর্যন্ত আমার দাদু যেহেতু সরকারি কর্মচারী ছিলেন পরিবহন দপ্তরের, ফলে তিনি আর ডিএটা পেলেন না। সেই আশা নিয়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যাই হোক, আজকে ডিএ ঘোষণা হলো ঠিকই, কিন্তু সরকারি নোটিফিকেশন এখনো পর্যন্ত ঘোষণা হলো না, এটা নিয়েই প্রশ্ন বিস্তর। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাচিন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।